আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা তো রাস্তা ছাড়বো না, কিন্তু যদি আপনারা কেউ একজনও রাস্তায় থাকেন, আপনার চারপাশে তাকিয়ে দেখবেন ডিওয়াইএফআই আপনার পাশে আছে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা তো রাস্তা ছাড়বো না, কিন্তু যদি আপনারা কেউ একজনও রাস্তায় থাকেন, আপনার চারপাশে তাকিয়ে দেখবেন ডিওয়াইএফআই আপনার পাশে আছে। इस लड़ाई में ममता बनर्जी के साथ कोई पर्सनल हम लोगों का दुश्मनी नहीं है, কিন্তু স্বাস্থ্যমন্ত্রী হিসাবে তো তার পদত্যাগটা দাবি করা আমার দায়িত্বের মধ্যে পড়ে। কেন চাইব না বলুন তো? ধ্রুব বলেছে, আমাদের রাজ্যের সভাপতি একটু ভালো ভাষাতে বলেছে, আমি একটু খারাপ ভাষায় বলছি, একই কথা। পোয়াতি মা বাচ্চা হবার ব্যথা শুরু হয়ে গেছে, হসপিটালে গেছে, জল ভাঙতে শুরু করেছে, মাথাটা বেরিয়ে চলে এসেছে, ডাক্তার চুপচাপ দাঁড়িয়ে আছে। কেন না, যে গ্লাভসটা দু হাতে পরে বাচ্চাটার মাথাটা ধরে মায়ের পেট থেকে বের করবে নর্মাল ডেলিভারিতে, ওই বাচ্চাটার মাথাটা ধরতে পারছে না। কেন না, হসপিটালে গ্লাভসের সরবরাহ নেই। বলছে যাও তুমি আগে গ্লাভস কিনে নিয়ে আসো তারপরে। আর যে নিয়ে গেছে ভর্তি করাতে, যে পোয়াতি নেতার মা বা শাশুড়ি বা বর বা বাড়ির কোনো মহিলা, সে বলছে আমাকে তো পয়সা দিয়ে যায়নি বাপু। বললো তাহলে ও নিজে নিজেই বেরোক, আমি দূরে দাঁড়িয়ে আছি। আচ্ছা, আপনি ট্যাক্সের টাকা দেন না? বাজেটে স্বাস্থ্য ব্যবস্থাতে টাকা বরাদ্দ হয় না? যদি হচ্ছে তাহলে টাকাগুলো যাচ্ছে কোথায়? কালকে রাতের ঘটনাটা পিএম বস্তিতে তো, কারণ যদি আমাদের কথা শুনে গায়ে চুলকানি হচ্ছে, তা আমরা বলছি যান পিএম বস্তিতে, সেখানকার মহিলাদের একদিন হিমোগ্লোবিন টেস্ট করিয়ে নেন। কথা দিলাম 5 থেকে 7, 7 থেকে 8, তার উপরে মেয়েদের হিমোগ্লোবিন উঠবে না। আর যে মায়ের গায়ে শরীরের রক্ত হবে হিমোগ্লোবিন 7, সে কি হেলদি বাচ্চার জন্ম দেবে গো? ওই মাদের বুকে রক্ত দুধ হবার জন্য একটা ট্যাবলেট দেয়, অঙ্গনওয়াড়িতে ট্যাবলেটের সাপ্লাই নেই, রুরাল হসপিটালে সাপ্লাই নেই। মাদেরকে একটা টিটেনাস ইঞ্জেকশন দেয় নাকি গো? কবে দেয়? 7 মাসে 9 মাসে। 3 মাসে দেয় না? 3 মাসে দেয়, 3 মাসে আর 5 মাসে। এলাকায় এলাকায় সব অঙ্গনওয়াড়ির লোকেরা আসছে, এসে নিয়ে পোলিওর কার্ড করছে, কার্ড করে বলছে এ পাড়াতে একটা পোয়াতি, ও পাড়াতে একটা পোয়াতি। এ পোয়াতিকে বলছে যে তোমাকে টিটেনাসটা এই মাসে দিয়ে যাবো, এই সপ্তাহে। ওই পাড়াতে যখন গেছে বলছে ফুরিয়ে গেছে গো, নাই। বললো তাহলে কি হবে? বললো তোমাকে না পরের মাসে যখন আসবে তখন দিয়ে দেবো। পরের মাসে একটা কোনো গোলযোগ হলো, কোনো বিভ্রাট এলো না, কিন্তু লাইনেও ছিল। যেটা 3 মাসের টিটেনাস পাওয়ার ছিল, সেটাও 5 মাসে প্রথমবার টিটেনাস পেল। আপনি পয়সা দেন না ট্যাক্সে? সরকার পোষণে পয়সা বরাদ্দ করছে, যে বাড়িতে বাড়িতে এলাকাতে এলাকাতে দিয়ে ভাত। ধ্রুব বলেছে প্রোটিন, আমি বললাম ডিম সেদ্ধ আর ডাল। ঘর থেকে যখন একটা ফুটো বাটি নিয়ে বেরোচ্ছে গরিব বাড়ির মায়েরা, তখন বলছে শোনো গো ডালটা নাই আর ডিমও নাই। বলছে কেন নাই গো? বলছে 4 মাস ধরে সাপ্লাই নাই, আজকে শুধু ভাতটা খাও। সুপারকে গিয়ে জিজ্ঞেস করুন হাওড়া জেলার, যে বৌদিকে বলেছেন স্যার যে আজ দুপুরে আমি ডাল আর শাক চচ্চড়ি মাছ খাবো না, শুধু ভাতটা খেয়ে দেখি পশ্চিমবঙ্গের গ্রামের পোয়াতি মেয়েগুলো কি করে শুধু ভাত খেয়ে সুস্থ বাচ্চার জন্ম দিচ্ছে। আপনাদের মনে হতেই পারে যেগুলো রাজনীতি। হ্যাঁ, আমরা করছি রাজনীতি, ये सारा का सारा सवाल हम लोगों का है, इसीलिए राजनीति करते हैं, इसीलिए सड़क पर है। আর আমরা আমাদের রাজনীতিকে, আমরা আমাদের আদর্শকে নিজেদের জীবনের থেকেও ভালোবাসি। এই আদর্শের জন্যই আমাদের কমরেডরা মরতেও এরা পিছু পা হয় না, জেল খাটতেও পিছু পা হয় না, কই ঘটেও পিছু পা হয় না। এই গোটা দুনিয়াতে এত বড় আদর্শ কোথাও নেই যে শুধুমাত্র পথে নামতে শেখায় না, এই ব্যবস্থাকে পাল্টে দেওয়ার জন্য
और हम लोग ये चाह रहे हैं कि ये सवाल आपका दिलों में भी जगह बना पाए, क्योंकि अगर जगह नहीं बना पाया तो मुखस्त करो।